নমস্কার, নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী। আজ কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির উত্তর কাঠিগড়ায় বিহারা চতুর্থ খণ্ডে জলাগ্রামে শ্রমিকদেরকে নিয়ে নাগরিক সভা করলেন সচেতন নাগরিক। উক্ত সভায় সভাপতির দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধরণীবাবু সিংহ মহাশয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী কাঠিগড়ার সুসন্তান তরুণ যুবনেতা মৌলানা এনামুল্লাহ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী রুকন আহমেদ বরভুইয়া, বিশিষ্ট সমাজসেবী মৌলানা আবদুল্লাহ আব্বাস মহাশয়, বিহারা জিপির সভাপতি বাহারুল ইসলাম মহাশয়, বিহারা জিপির এপি সদস্যার প্রতিনিধি কুতুবুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী হাজি আফতার উদ্দিন বরভুইয়ার, ইকবাল হোসেন, আফজল বুখতিয়ার পাশা, বীরেন সিংহা, ধীরেন সিংহা, শামসুল ইসলাম, সুসেন সিংহা, মুকভির আলী, রঞ্জিত সিং, হাসান আহমেদ সহ অন্যান্যরা। এতে এদিনের সভার সিদ্ধান্ত মতে তড়িঘড়ি করে একটি এনজিও গঠন করা হয়। এতে নবনির্বাচিত এনজিওর নাম দেওয়া হয় বিক্রমপুর আনএমপ্লয়েড অর্গানাইজেশন। নাম রেখে এই এনজিও সভাপতি নির্বাচিত করা হয়। ধরণীবাবু সিংহ ও সহসভাপতি মুকাব্বির আলীর সঙ্গে রয়েছেন আরও 5 জন সহসভাপতি। সম্পাদক নিযুক্ত করা হয় আফজল বখতিয়ার পাশা, আবুল হোসেন বরভুইয়া, ইকবাল হোসেন সহ 5 জন সম্পাদক এবং সদস্য সহ মোট 58 জন দিয়ে এনজিও কমিটি গঠন করা হয়। কাঠিগড়া থেকে আবুল হোসেন বরভুইয়ার প্রতিবেদন। এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। ধন্যবাদ। একটি শ্রমিক ইউনিয়নের প্রয়োজন, কারণ ইউনিয়ন হচ্ছে মিলন, ঐক্য, সংঘ, মিলিতভাবে একটি সংগঠন তৈরি করা। আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে এলাকার শ্রমিকরা অনেক দাবি দেওয়া করার জন্য অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু তা সফল হচ্ছে না, কারণ ঐক্যবদ্ধভাবে তা না হলে তাতে সফল হওয়া সম্ভব নয়। সেদিকে নজর রেখে আজকে এই নাগরিক সভা। সবসময় আপনারা সঙ্গে থাকবো, সবসময় ডাকিলে আমারে পাইবাই। টাকা পয়সা, সময়, সহযোগিতা যা কিছু লাগে দিয়ে আপনারা সাহায্য করবো, সহযোগিতা করবো, আপনারা সঙ্গে থাকবো। এবং যে সিমেন্ট ফ্যাক্টরি যেটা সার এটা লইয়া আমার কোয়ার এমন কিছু নাই। আমার এনামুল্লাহ ভাইয়ে একবারে ভাঙ্গিয়ে আপনারা বুঝাইছেন, অক্ষরে আপনারা বুঝাইছেন, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আর এই দুইটা কোম্পানি আমরা এখানে হইলে আমরা এলাকা অনেক উন্নত হইব এবং যাতে কাজ বন্ধ না হয়, সহযোগিতা করিয়া সাহায্য করিয়া যাতে আমরা এখানের যারা শ্রমিক আছে সবাই কাম করার সুযোগ পায়। এবং আমরা এই অঞ্চলে অনেক শিক্ষিত মানুষ আছে, এরা যাতে সিকিউরিটির চাকরি বা কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের চাকরি আর বিভিন্ন বিভাগীয় চাকরি আছে, বিভিন্ন যাতে চাকরি আছে, এগুলা যাতে আমরা এই শ্রমিক ইউনিয়নের মাধ্যমে আমরা যাতে কোম্পানির কন্ট্রাক্টরদের সঙ্গে আমরা যোগাযোগ করিয়া যাতে আমরা সবারে আগ বাড়াইয়া দিতাম পারি। আমি ওখান বলিয়া হাইলাকান্দি যে কোনো মানুষকে যে কাজ করতে পারবে না। আমাদের অঞ্চলে লেবার রয়েছে, আমাদের অঞ্চলে গাড়ি রয়েছে, আমাদের অঞ্চলে জেসিবি রয়েছে। আমরা সাব কন্ট্রাক্ট করার ক্ষমতা রাখি আমাদেরকে দিতে হবে। এ ধরনের উদ্দেশ্য থাকতে হবে টু দা পয়েন্ট। আমরা সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বেসরকারি প্রকল্প, এটা সরকারি প্রকল্প। সরকার আমাদেরকে দিচ্ছে, আমরা সাধারণত তা গ্রহণ করতে হবে। আমরা তাকে গিয়ে কামড়ালে সরকার একটা উঠিয়ে নেবে, আমাদের কাছ থেকে নিয়ে যদি বলগলায় নিয়ে যায় তো বলগলার মানুষ এটা সম্পদ হয়ে যাবে। এটা আমাদের কাঠিগড়া সম্পদ। আজকে 2000 মেট্রিক টনের যে সম্পদ আমাদের কাঠিগড়ায় দেওয়া হচ্ছে সরকার কর্তৃক, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কেননা এই এফসিআই প্রজেক্ট তো দিতে পারতো অন্য কোনো জায়গায়, আজকে এই প্রজেক্ট দিতে পারতো বদরপুর, এই প্রজেক্ট দিতে পারতো করিমগঞ্জ, এই প্রজেক্ট দিতে পারতো শিলচর। সেখানে না দিয়ে আমাদের প্রত্যন্ত পিছপড়া অঞ্চলে কাঠিগড়া বিহার রেল স্টেশনের নিকটস্থ জায়গায় যখন এই এফসিআই গুদাম দিচ্ছে, তো আমরা সরকারকে ধন্যবাদ দিতেই হবে। এখানে সরকারের বিরুদ্ধে প্রশ্ন আসবে না, এখানে প্রশ্ন আসবে কন্ট্রাক্টর মহোদয় আপনার দিল্লির। কিছুদিনের মধ্যে আমরা জানতে পারলাম আমাদের বৃহত্তর উত্তর কাঠিগড়া জেলা পরিষদ এলাকায় দুইটি বড় আকারের প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। সেই প্রকল্পগুলোতে যাতে আমাদের এলাকার যুবকরা কাজকর্মের সুযোগ পায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কয়েকজন যুবকরা মিলে চিন্তা ভাবনা করলাম, যদি আমরা এইভাবে বিচ্ছিন্নভাবে থাকি তাহলে আমাদের পক্ষে হয়তো কাজ করার সুযোগ না থাকতে পারে।
সেই হিসাবে গোটা উত্তর কাটিগড়া জেলা পরিষদ এলাকার যুবকরা মিলিত হয়ে একটি সংগঠন করতে পারে, তাহলে আমরা কাজ করার সুযোগ পাবো।